লালগোলা বিধানসভায় বামফ্রন্ট প্রার্থীর জনসংযোগ, এসআইআর ইস্যুতে আশ্বাস ও পদ্মা ভাঙন নিয়ে শাসককে তো। মুর্শিদাবাদের 61 নম্বর লালগোলা বিধানসভা কেন্দ্রে জোরদার জনসংযোগ কর্মসূচি চালালেন আইএসএফ ও এসডিপিআই সমর্থিত বামফ্রন্টের মনোনীত প্রার্থী কমরেড বাবুল-লজ্জামান। সোমবার বোরাকোপড়া অঞ্চলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তার প্রতি ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। জনসংযোগের সময় এসআইআর ইস্যু নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের কথা উঠে আসে। এই প্রসঙ্গে কমরেড বাবুল-লজ্জামান আশ্বাস দিয়ে জানান, একজনও প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না পড়ে সেই লক্ষ্যে তাদের পক্ষ থেকে আইনি লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। পাশাপাশি বোরাকোপড়া অঞ্চলে দীর্ঘদিনের সমস্যা পদ্মা নদীর ভাঙন ও পানীয় জলের সংকট নিয়েও সরব হন তিনি। এই বিষয়ে শাসক দলের বিরুদ্ধে তীব্র ব্যর্থতার অভিযোগ তোলেন বামফ্রন্ট প্রার্থী। তার দাবি, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান করা হয়নি, ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সব মিলিয়ে জনসংযোগ কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন ইস্যুতে প্রার্থীর সরব অবস্থান আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই রাজনৈতিক মহলের ধারণা। বলি যে একটা বিধানসভায় একজন বিধায়ক যাবে, সেখানে শুধু তার কাজ লোককে ভিক্ষা দেওয়া নয়। যে আমরা শুনে থাকছি বিজেপির বিরুদ্ধে লড়াই বা দুর্নীতির বিরুদ্ধে লড়াই, তা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যোগ্য, সৎ, নির্ভীক নেতা বেছে নিতে হবে। তাই এই জোট প্রার্থী বাবলুজ্জামান একজন আমাদের সমর্থিত তিনি প্রার্থী। আমরা তার জন্য আমরা পরিশ্রম করব, তিনাকে জয়ী করাবো এই আশা রেখে আমরা জনসংযোগে তাদের সাথ দিয়েছি। এইভাবে আমাদের কাজ চলছে, আশা করি তিনি জয়ী হবে ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ সেলিম, বিলবরা অঞ্চলের এসডিপিআই সেক্রেটারি। ভালো লাগছে, লালগোলার মানুষ দুহাত ভরে সমর্থন করছে। আপনারা দেখছেন যে লালগোলার সব থেকে জ্বলন্ত সমস্যা হচ্ছে তারানগর ভাঙন। এই যতদূর জল দেখা যাচ্ছে এইটা তারানগর গ্রাম ছিল, 2 বছর ধরে এই গ্রাম ভাঙছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ইরিগেশন দপ্তর এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা বারে বারে বলেছি, 34 বছরে বামফ্রন্ট সরকার থাকতে এই নদী গঙ্গা পদ্মার পাড় ঢালাই দিয়ে বাঁধানো হয়েছিল। এই 2 বছর ধরে ভাঙনের পরেও এই তারানগরের মানুষকে আমরা রক্ষা করতে পারলাম না। এ দায় কে নেবে? যদি বামপন্থী সরকার ক্ষমতায় আসে, যদি লালগোলার মানুষ বামপন্থীদের হয়ে মানুষের কথা বলার জন্য বিধানসভায় পাঠায়, নিশ্চিতভাবে আমরা এই গঙ্গা পদ্মা ভাঙন রোধে কার্যকরী ভূমিকা গ্রহণ করব। এই গঙ্গা পদ্মায় ভাঙনে যাতে আর মানুষ ক্ষতিগ্রস্ত না হয় তার যথার্থ উদ্যোগ আমরা নেব। সাড়া আছে মানুষের, ভীষণভাবে সাড়া উৎফুল্লতা আছে, কিন্তু মূলত এসআইআর এবং গঙ্গা পদ্মা ভাঙন এই দুটো হচ্ছে এখানে সবথেকে সমস্যা। আপনারা দেখছেন যে আমরা এসআইআরের বিরুদ্ধে লড়ছি, পথের লড়ছি এবং হচ্ছে আইনি লড়াই লড়ছি। এই যে গঙ্গা পদ্মা ভাঙন, আমি আবারও বলছি, এই গঙ্গা পদ্মা ভাঙন রোধের কার্যকরী ভূমিকা নেওয়া দরকার ছিল, সেটা 2 সরকার কেউ নিতে পারেনি। লাল ঝান্ডা যদি ফিরে এই দায়িত্ব আমরা নিয়ে বলছি যে ভাঙনে আর মানুষ ক্ষতিগ্রস্ত হতে দেব না আমরা। এটা তারানগরের মানুষ বলবে, যখন বিঘার পর বিঘা জমি ভেঙে যাচ্ছে তখন নৌকায় করে হচ্ছে 10 কেজি বালির বস্তা ফেলে এই যে ভাঙন রোধের চেষ্টা, এটা একদম অবৈজ্ঞানিক। মানুষ সেটা দেখেছে। আমরা মানুষকেই বলবো যে মানুষ যা দেখলো তার অভিজ্ঞতা তারাই বলবেন, তাদের কাছে জিজ্ঞেস করুন, পেয়ে যাবেন। বাবলুজ্জামান, আইএসএফ এসডিপিআই সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী।